নমস্কার বন্ধুরা, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে শসার চাটের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আর এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। আপনারা এই রেসিপিটা সন্ধ্যাবেলার টিফিন হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি আজকে যেভাবে রেসিপিটা তৈরি করব, আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটা বানাতে খুব কিন্তু একটা বেশি সময় লাগে না, খুব বেশি উপকরণও লাগে না, খুবই কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে এবার তৈরি করে নেওয়া যাক শসার চাটের রেসিপিটা। শসার চাটের রেসিপি বানানোর জন্য আমি একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব শসা। শসাগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম আলু ভাজার মতন সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই শসাগুলো এবার পাত্রের মধ্যে দিয়ে দেব। শসাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকেও কিন্তু আমি একদম কুচি কুচি ছোট ছোট করে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোগুলোকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপর কিন্তু সব কিছুই আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাকে ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা। সেই কাঁচা ছোলাই আমি এবার এই পাত্রটার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে হাফ পাতিলেবুর রস। এখানে কিন্তু পাতিলেবুই ব্যবহার করতে হবে। হাফ পাতিলেবুর রস ব্যবহার করলাম। আর দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি এখানে সাদা লবণ ব্যবহার করিনি, এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি। তাই যার যার স্বাদ মতন কিন্তু লবণটা ব্যবহার করবেন। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি সব কিছু ভালো করে মেখে নেব। এই মাখা কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু সব কিছু ভালো করে মেখে নিতে হবে উল্টে পাল্টে, যাতে লবণ, বিট লবণ আর যা এই যে টমেটো, শসা, পেঁয়াজ দিয়েছি যেন সব কিছু ভালো করে একে একে মিশে যায়। ঠিক সেইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই এখানে মেখে নিতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা একটু বড় পাত্র নিয়ে নেবেন। মাখা আমার হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে একটা প্লেট নিয়ে নেব। প্লেটের উপরে শসার মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দেব। শসার মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এর উপর দিয়ে দেবো টক দই। এখানে একটুখানি বেশি পরিমাণে টক দই নিতে হবে। টক দইটাকে ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু শসার উপর থেকে সুন্দর করে একটু সাজিয়ে দিতে হবে। এখানে কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে টক দইটা ব্যবহার করবেন না। একটুখানি রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু টক দইটা ব্যবহার করবেন। টক দইটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো আমি একটুখানি চানাচুর। এই চানাচুরটা কিন্তু পুরোটাই অপশনাল। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দেখতে ভালো লাগার জন্য কিন্তু আমি ব্যবহার করেছি। এবার চানাচুরটা দিয়ে ভালো করে আবার একটু সাজিয়ে দেব। চানাচুরটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। ধনেপাতা না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ধনেপাতাগুলো আগে থেকে ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম। সেই ধনেপাতাগুলোই আমি দিয়ে দিয়েছি। ধনেপাতা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব চাট মশলা। উপর থেকে আমি একদম ছোট চামচের হাফ চামচ চাট মশলার গুঁড়োটা একটুখানি ছড়িয়ে দেব। আমার কিন্তু শসার চাটের রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি কি করে শসার চাটের রেসিপিটা তৈরি করেছি আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে তৈরি করে পরিবেশন করে দেখুন। আশা করি সবাই কিন্তু খুব খুশি হবে। তাহলে আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।